ইয়ে কি আহে এ মানুষ নাকি পুরুষ নাকি অন্য প্রাণী নাকি জীবজন্তু? আরে ও এরা হচ্ছে শাহবাগী। দৃষ্টিভঙ্গি মূল মন্ত্র মঞ্চ সম্পূর্ণ অন্য ধরনের হয়ে থাকে, কারণ এরাই হচ্ছে শাহবাগী। আর এদের প্রধান হচ্ছে লাকি আক্তার। 2013 সালের পর থেকে সারা বাংলাদেশে আমাদের সব সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের বেলা বিরিয়ানি, রাতের বেলা বিরিয়ানি। এই তো ঠিক আছে, কঠিন কঠিন। আর এ তো শাহবাগী নয়, শাহবাগীদেরকে তো এই যে রাফি ভাইয়ের যে সমন্বয়ক আছে তার ওয়াইফ দেখে তো অবশ্যই জ্বলবেই, কারণ তিনি তো শাহবাগী নয়, তিনি একজন স্ট্যান্ডার্ড এবং মাধুর্যপূর্ণ একজন মানুষ। সেই সাথে আমাদের এই বলে কি যাই হোক, এই কথাবার্তা হচ্ছে তার সেই 2013 সালের পূর্ব মুহূর্তে, যখন তারা জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক পন্থার লোক যারা আছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য একটা উঠে পড়ে লেগেছিল তথাকথিত যুদ্ধ অপরাধীদের ধোয়া তুলে। হ্যাঁ, এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের তার ব্যাপারেই হচ্ছে তার বক্তব্যের যে কারিশমা। এখন তার দৃষ্টিভঙ্গি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সে শাহবাগী মনোভাব সে ছাড়তে পারে নাই। আসলে শাহবাগ হচ্ছে একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম। অনেকে অনেক কথা বলতেছে যে শাহবাগী যারা আছে তাদের কাছ থেকে একটা চিপসে পড়া গদ্য বলে, ঠিক অনেকটাই এই ধরনের। কারণ এরা আসলে মানুষ নাকি পুরুষ নাকি মহিলা আক্তার পুরুষ সেটা ধরা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। আসলে এটাই হচ্ছে এই শাহবাগীদের কারিশমা, যারা কিন্তু তৎকালীন সময় জামাত ইসলামের পিছনে লেগেছিল, এখন কিন্তু তারা অনেকটা ছিটকে পড়ে গিয়েছে, কারণ তাদের নেত্রী এখন দেশে নাই। কারণ নেত্রী নাই, কিন্তু কলকাঠি কিন্তু ভালো ভাই নাড়তেছে, যার ফলে লাকি আক্তার আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে, ঠিক এই 13 সালের মতো। কোনো একজন যুদ্ধ অপরাধী না, শুধু কাদের মোল্লার যাবজ্জীবন না, সকল যুদ্ধ অপরাধীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আশপাশে যাদের দেখছেন সবাই কিন্তু মানে কলকি টানার জন্য একটু ব্যতিব্যস্ত, কারণ এরা কিন্তু তৎকালীন সময় ব্লগার নাম দিয়ে তারা মাঠে অবস্থান গ্রহণ করেছিল, এবং তাদের একটাই মূল মন্ত্র ছিল যে এখানে কোনো বিচার হবে না, জাস্ট ফাঁসি। জামাত ইসলামী যারা আছে, যুদ্ধাপরাধী যারা আছে, তাদের বিচারের মাধ্যমে মুখোমুখি করুক। অনেক কিছু তো নাও হতে পারে, এখানে কিন্তু ডুপ্লিকেট থাকতে পারে। এভাবে কোনো ঝাড়াই বাছাই কোনো কিছু হবে না, জাস্ট তাদের ফাঁসি দিতে হবে। অবশেষে কিন্তু যুদ্ধাপরাধীদের যে ফাঁসির যে কার্যক্রম তারা কিন্তু অনেকটাই ফলপ্রসূভাবে সফল হয়েছিল। অন্যদিকে আল্লাহর অশেষ রহমত যে 2-1 কিন্তু এর থেকে মুক্তি পেয়ে গেছে। বিশেষ করে বলতে আমার আবুল কালাম আজাদ, যিনি ফরিদপুরের স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন, যার ফলে কিন্তু তিনি জানে বেঁচে গিয়েছিল। এই সমস্ত তথাকথিত নাস্তিক যারা শাহবাগী আছে, শাহবাগীদের কথায় আসছি, হ্যাঁ, সেটা আপনারা শুনলে পুরোপুরি অবাক হবেন। বিশেষ করে এই যে যারা শাহবাগী আছে তাদের কাছ থেকে যে চিমসেমারা গন্ধের কথা বলেছি সেটা পরে বলবো। তাদের ঘাড়ে কিন্তু ঝোলার মতো একটা ব্যাগ থাকে, ঠিক এই কোয়ালিটির ব্যাগ, এই ধরনের ব্যাগ নিয়ে কিন্তু তারা ঘুরে ফিরে বেড়ায়। এই ব্যাগের মধ্যে কী থাকে এটা আপনারা সকলে জানেন, তার বলবো না, সেটা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন হয়েছে, ফেসবুকের মাধ্যমে আপনারা সকলেই দেখেছেন। অন্যদিকে বলতে গেলে তাদের ঠোঁট থাকে কালো, কপালে থাকে টিপ, লাল রঙের টিপ, কিন্তু বড় বড় টিপ। আমাদের সনাতন ধর্মের বাইরে আছে যারা বোনেরা যারা আছে তারা কিন্তু এই ধরনের থেকে আরও ভালো টিপ যারা পড়ে থাকে, কিন্তু শাহবাগীদের টিপ সম্পূর্ণরূপে ভিন্ন। এটা হচ্ছে শাহবাগী নাস্তিকদের একটা পথা বা আখড়া। মূলত শেখ হাসিনার মাধ্যমে কিন্তু শাহবাগী আন্দোলনটা বাংলাদেশে গাঢ় অবস্থান লাভ করে, এবং স্বাধীনতা বিরোধী ধোয়া তুলে তারা আলেমদেরকে ফাঁসির কাস্টে চলায়, এবং পরবর্তীতে আয়নাঘর, ডিজিএফআই এইভাবে বিভিন্ন ধরনের চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মকে পুরোপুরি তারা ধ্বংস করে দিয়েছিল এই জামাত ইসলামকে। পরবর্তীতে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির উপর যে অত্যাচারগুলো হয়েছে একমাত্র শাহবাগীদের ধোয়া তুলে কিন্তু কার্যক্রমগুলো হয়েছে এই সমস্ত লাকি আক্তারদেরকে। বললে তো সব বডি শেমিং হয়ে যায়, আসলে না বলেও পারি না। এরা হচ্ছে ওই বস্তির টোকাই আছে না, মানে একটু গলা একটু সবল বা গলার জোর আছে, সেই দিক থেকে তাদের এনে মাইক লাগিয়ে দিয়েছে। অবশেষে তার উচ্চবাচ্য কণ্ঠ কিন্তু আমাদের ধরা পড়ে। অথচ দেখতে পাচ্ছেন এদের যে পরিস্থিতি, এরা আসলে ওই গোসলের ধারে কাছেও যায় না, এদের 12 মাস খালি শীতকালের মতো, আবার সোয়েটার পরে না, পোশাক হাতা কাটা পোশাক, এদের বাঞ্ছনীয়, কে পুরুষ কে মহিলা এটা ধরা যায় না। এই হচ্ছে শাহবাগীদের কর্মকাণ্ড, যা বাংলাদেশ থেকে অবিলম্বে শাহবাগী যে মুক্ত মঞ্চ সেটাকে বিলুপ্ত করতে হবে। আর এর মূল কলকাঠি নেড়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন সিপিবি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সিপিবি, এই সিপিবির আখড়াও কিন্তু তুলে নিতে হবে। পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেছেন না, যে বাংলাদেশের যে কয়েক জায়গায় সিপিবির আখড়া আছে, সিপিবির যে রাজনৈতিক সংগঠনগুলো থাকলে সেগুলোকে উপরে ফেলে দিতে হবে, কারণ এরা সমাজের জন্য, কালচারের জন্য, একজন মানুষের মানবীয় যে একটা ব্যাপার স্যাপার সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে এই শাহবাগী, আওয়ামী লীগ, সিপিবি একই সুযোগ সূত্রে গাথা। যাই হোক, এই লাকি এবং সিপিবিদেরকে নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। বলার ভাষা হারিয়ে ফেলেছি, সাম্প্রতিক এদের নিয়ে কথা হচ্ছে, এরা প্রকাশ্যে ধূমপান করবে, সেটা বাধা দিতে গেলে তারা মৌলবাদ, তারা তৌহিদি জনতা ভালো না, অথচ ধূমপান করছে তারা ভালো। তাই এই বিতর্কে কোনো মানে আসে না। যাই হোক,